আসসালামু আলাইকুম। স্মার্ট কুইজিনে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বানাচ্ছি খুবই সহজভাবে সাবুদানার মতিচুর লাড্ডু। অনেকের কাছে ঝামেলার মনে হতে পারে, আমি সহজভাবে বানানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে সহজ লাগবে এবং ভালো লাগবে। আমি বানাবো 2টি ফ্লেভারের মতিচুর লাড্ডু। 1 কাপ সাবুদানা নিয়েছি। সাবুদানায় ধুলোবালি থাকে, তাই একবার ধুয়ে নিচ্ছি। অনেক বেশি কষলিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই, একবার ধুয়ে নিলেই হবে। সাবুদানা ছেঁকে নিয়ে আবারও একই বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ডুবো পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। যেহেতু সাবুদানা অনেক নরম জিনিস, তাই খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। বাড়তি পানিটুকু ঝরিয়ে নিচ্ছি। স্ট্রেনারে রেখে দিব 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ফিরে আসছি। কড়াইয়ে ঘি দিচ্ছি 2 টেবিল চামচ। সাবুদানার পানি ঝরে গেছে, তবে গায়ে গায়ে একটু ভেজা ভাব আছে। এরকম থাকলে রান্না করা খুব তাড়াতাড়ি হয় এবং সহজ হয়। একদম শুকনো করে ঝরঝরে করে ফেললে তখন রান্না করতে খুব বেশি টাইম লেগে যাবে। 2 মিনিট রান্না করে নিব। প্রথমে 2 মিনিট রান্না করার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে হাফ কাপ চিনি যাবে, তবে কেউ যদি কড়া মিষ্টি খেতে চান তাহলে আরও 2 টেবিল চামচ পরিমাণ মিষ্টি বাড়িয়ে দিতে হবে। এর বেশি দিতে যাবেন না, তাহলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আবারও রান্না করে নিচ্ছি আরও 2 মিনিট। এটা রান্না করতে 5 মিনিট সময় লেগেছে আমার। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোলাপ জল। কেউ যদি পছন্দ না করেন ফ্লেভার গোলাপ জলের, তাহলে স্কিপ করতে পারেন। আমার খুব পছন্দ, সেই জন্য আমি ইউজ করেছি। ডোটাকে 2 ভাগ করে নিচ্ছি। আমি যেহেতু 2 ফ্লেভারের বানাবো, তাই আমি আলাদা করে নিচ্ছি। দিচ্ছি ইয়েলো কালার 2 ফোঁটা। মিশিয়ে নিচ্ছি। লবণ দিচ্ছি 1 চিমটি। আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য এখন দিচ্ছি। আর যারা লবণ স্কিপ করতে চান স্কিপ করতে পারেন, আর যদি দিতে চান তাহলে প্রথম দিকে দিয়ে দিবেন, মিশানো সহজ হবে। ত্রিশ সেকেন্ড পরে নামিয়ে নিচ্ছি। বাকিটুকু নিয়ে নিয়েছি কড়াইয়ে। আবারও দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। লেবুর রস দিচ্ছি। এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে অনেক বেশি ভালো লাগে। 2 ফ্লেভারের বানাচ্ছি, যার যেটা ভালো লাগে সেটা করতে পারেন, অথবা 2টাও করতে পারেন। মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে। অরেঞ্জ ফুড কালার দিচ্ছি। ফুড কালারটা অবশ্যই ভালো মানের দিতে হবে। ত্রিশ সেকেন্ড পরে নামিয়ে নিচ্ছি। টোটাল সময় লেগেছে আমার 5 মিনিট। হাতে ধরার মতো করে ঠান্ডা করে নিব। একটা চামচের সাহায্যে আমি মেপে নিচ্ছি, যেন সবগুলো মিষ্টি সমান হয়, সবগুলো লাড্ডু যেন সমান হয়। এখানে আমি একটু সমস্যায় পড়েছিলাম। আমি হাতে প্রথমে তেল মাখিয়ে নিয়েছিলাম, কিন্তু তেল মাখিয়ে নিলে লাড্ডুগুলো বানানো সহজ হয় না, তাই আমি হাতে একটু পানি মাখিয়ে নিয়েছি। এতে করে লাড্ডুগুলো বানানো অনেক সহজ হয়। এই প্রবলেমটা আমি ফেস করেছি। আশা করি আপনারা
যারা দেখছেন ভিডিওটা তারা সেভাবে আর প্রবলেমে পড়বেন না, জেনে গেছেন কিভাবে করতে হবে। এখন সাজিয়ে নিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।